আজ সানডে। আজ প্রত্যেক বাড়িতেই রবিবার মানে একটা স্পেশাল কিছু থাকে। আজ আমার রবির স্পেশালে থাকছে চিংড়ির পকোড়া। দেখো, চিংড়ি মাছগুলো আমি ভালো করে, এগুলো ছোটো ছোটো চিংড়ি, খোসা কিছু তুলেছি, সব তুলতে পারিনি। ছোট ছোট করে কুচিও নিয়েছি। আর এখানে দেখো আমি রেখেছি অল্প একটু মুসুর ডাল, বেটে রেখেছি, রাতে ভিজিয়ে রেখেছিলাম। তোমরা মুসুর ডাল যদি তৎক্ষণাৎ করতে চাও তাহলে বেসন দিয়েও করতে পারো, তবে মুসুর ডালের স্বাদ একটা অন্য হয়। তাই জন্য আমি বেসন ছাড়াই আমি মুসুর ডাল দিয়েই করছি। মুসুর ডাল বাটা, আর ছোট একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি, আর নিয়েছি কালো জিরে, সাদা জিরে, নুন, হলুদ, আর অল্প ধনেপাতা, কাঁচা লঙ্কা কুচি। আর আমি চিংড়ি মাছগুলো এর মধ্যে দিয়ে দিলাম। এবার দেখো, চিংড়ি মাছগুলো কিন্তু আমি শুধু নুন মেখে রেখেছিলাম, আর একটু লেবুর রস দিয়ে মেখে রেখেছিলাম যাতে কাঁচা গন্ধটা চলে যায়। কারণ মাছটা তো আমি একদম ডাইরেক্ট মসুর ডালের সাথে মেখে নিচ্ছি, ডাইরেক্ট ভাজবো। এই পকোড়াটা তোমরা খেয়ে দেখো, মানে স্ন্যাক্সের সাথে কিংবা গরম ভাতে, প্রথম ভাতে ডালের সাথে ভীষণ ভালো লাগে খেতে। সুন্দর করে মেখে নিচ্ছি। এতে কিন্তু তোমরা কোনো মিষ্টি দিও না, মিষ্টি ভালো লাগে না। ঝালটা খুব, তোমরা যদি ঝাল বেশি পছন্দ করো তাহলে একটু কাশ্মীরি মির্চ দিতে পারো কাঁচা লঙ্কার সাথে। তা আমি এখানে শুধু কাঁচা লঙ্কা দিয়েই করছি। সুন্দর এই চিংড়ির পকোড়াটা করে দেখো একবার। আমি তোমাদের ভাজাটা দেখবো। আমি মেখে নিলাম, এবার আমি তেল বসাবো। আমি ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। দেখো, আমি এই পকোড়াগুলো সাদা তেলে ভাজবো। তোমরা তোমাদের পছন্দ মতো তেলে ভাজতে পারো, কোনো অসুবিধে নেই। আমি ভাজাভুজিটা একটু সাদা তেলেই করি। তেলটা যখন কড়া গরম হবে, হয়ে গেছে, দেখো আমি গ্যাসটা কিন্তু একদমই কমিয়ে দিলাম। এইবার দেখো, আমি এই যে মেখে রাখা চিংড়ি মাছগুলো কিন্তু আমি সুন্দর করে মাখাটা কিন্তু করে নিয়েছি। এইবার ছোট্ট ছোট্ট পকোড়ার মতো তোমাদের পছন্দ মতো তোমরা এরকম পকোড়াগুলো এখানে যতগুলো ধরে আমি করে নিচ্ছি। এরপর আমি সেকেন্ডবারে ভাজবো, একসাথে সব আমার হবে না। আঁচটা কিন্তু আমার কমানোই আছে। আঁচ কমিয়ে আমি সুন্দর করে কম আঁচেই কিন্তু ভাজবো, যাতে ভেতরটা সুন্দরভাবে মুচমুচে হয়। দেখো, সুন্দর করে আমি আঁচ কমিয়েই কিন্তু, দেখো আমার কতগুলো লাল হয়ে গেছে। আমি আঁচ কমিয়েই কিন্তু এটা সুন্দর করে ভেজে নিচ্ছি। ভাজার তো পদ্ধতি নতুন করে বলার কিছু নয়। আঁচ কমিয়ে ভাজলেই ভেতরটা সুন্দর করে ভাজা হয়ে যাবে, আর খেতেও সুন্দর লাগবে। তোমরা অবশ্যই কিন্তু এই চিংড়ির পকোড়া করে দেখো, আর কমেন্ট করে জানিও কেমন লাগলো।